الأمر بالمعروف والنهي عن المنكر الأمر بالمعروف والنهي عن المنكر দিয়েছেন এই সদুপদেশ আল্লাহর ওলিগণ দিয়েছেন এই সদুপদেশ আল্লাহর ওলিগণ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা আবারও উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান আল্লাহওয়ালাদের সদুপদেশ। যে যেখান থেকে আমাদের সাথে আছেন, মাদানী চ্যানেল দেখছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আসুন সর্বপ্রথম আমরা প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা যে মহান ব্যক্তির বাণী ও উপদেশ নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি, তিনি হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন বিশিষ্ট এবং প্রসিদ্ধ সাহাবী। তিনি শুধু নেককার এবং পরেজগার নয়, বরং অসংখ্য তিনি জীবনে ওয়াজ এবং নসিহত করেছেন, উপদেশ আমাদেরকে দিয়েছেন, যেসব উপদেশসমূহ আজও অসংখ্য কিতাবের মধ্যে পাওয়া যায়। তো সে সব উপদেশসমূহের মধ্যে হইতে একটি উপদেশ নিয়ে আজ ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আলোচনা করব, তা শুনব এবং ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমলও করব। আমাদের সাথে মাশাআল্লাহ মোহাম্মদ রিয়াজ আত্তারি ভাই আছেন, তিনি আমাদেরকে প্রতিবারের ন্যায় সুন্দর সুন্দর মদিনী ফুল ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দিবেন। তো আসুন আমরা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে বাণীটি শ্রবণ করি। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, ওই সকল বস্তু থেকে নিজেকে বিরত রাখো যা অন্তরকে কঠোর করে দেয়, এবং অন্তর যে বিষয়ে বাধা দেয় তা পরিহার করো। সুবহানাল্লাহ। অনেক সুন্দর একটি মদনী ফুল উপদেশ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে দিয়েছেন। আসুন আমরা রিয়াজ ভাই থেকে এই সম্পর্কে মদনী ফুল শ্রবণ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বাণী বলেছেন, আসলে অন্তর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অনেক বড় নেয়ামত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন, সুন্দর অবয়ব দ্বারা তাকে সাজিয়েছেন। এর মধ্যে অন্তর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দান করেছেন, যাকে কলব বলা হয়। মানুষ ভালো এবং মন্দ এই অন্তর থেকেই কিন্তু তারা চিন্তা ভাবনা করে। যদি কলব অন্তর যদি ভালো থাকে, তাহলে সে ভালো পথে পথিক হয়, আর যদি খারাপ হয় তার চিন্তাধারাও খারাপ হয়ে যায় এবং সে খারাপ পথ বেছে নেয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে কলব আমাদেরকে দান করেছেন, এর গুরুত্ব এত। কিতাবে বর্ণিত আছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কারো বাহ্যিক চেহারাকে দেখেন না, তার অন্তরকে দেখেন। তো অন্তর গুরুত্ব রাখে। এখন প্রশ্ন হচ্ছে, এই অন্তর দিয়ে আমি কি চিন্তা করলাম, আমি কি ভেবেছি, আমি কি করতে চাচ্ছি, অন্তরে কোন ধরনের খেয়াল রয়েছে, সেটি হলো প্রশ্ন। যদি আমি চাই আমার হৃদয়কে যেন ভালো রাখি, আমার হৃদয় যেন সুস্থ থাকে, যেভাবে মানুষ শারীরিক অসুস্থ হয়ে যায়, তো বাহ্যিক যখন অসুস্থতা চলে আসে তখন সে বুঝতে পারে, কিন্তু অভ্যন্তরীণ অন্তরের যদি কোনো রোগ ব্যাধি হয় সে বুঝতে পারে না। এবং দেখা যায় কিছু কিছু কার্যকলাপ এমন রয়েছে যার কারণে অন্তর কঠোর হয়ে যায়।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেকের কলবকে, অন্তরকে সিলমোহর মেরে দেন তার গুনাহের কারণে, আল্লাহ এবং তার রাসূলের নাফরমানির কারণে। অমুসলিমদের ব্যাপারে, কাফিরদের ব্যাপারেও কোরআনুল করিমের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের অন্তর সম্পর্কে বলেছেন। যেমন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারার 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাদের অন্তরগুলোর উপর এবং কানগুলোর উপর মোহর লাগিয়ে দিয়েছেন, আর তাদের চোখের উপর কালো ঠুলি অর্থাৎ আবরণ রয়েছে এবং তাদের জন্য রয়েছে মহা শাস্তি। একইভাবে কিন্তু কোরআনে পাকের অন্য একটি স্থানে স্পষ্টভাবে যারা পাষাণ হৃদয়ের, যাদের অন্তর কঠোর হয়ে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন লোকদের তিরস্কার বর্ণনা করেছেন সূরা বাকারাতেই। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুম্মা ক্বাসাদ কুলুবুকুম মিন বা'দি যালিক ফাহিয়া কাল হিজারতি আও আশাদ্দু কসওয়া। অর্থাৎ অতঃপর তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল, তখন তা পাথর সমূহের ন্যায় হয়, বরং তদপেক্ষাও কঠিনতর। আল্লাহ তাআলা এই আয়াতে যাদের অন্তর কঠিন হয়ে যায় তাদের বলছেন যে তাদের হৃদয়ও কঠিন হয়ে গেল, আর কেমন কঠিন, কেমন কঠোর, পাথরের ন্যায় বা এর চেয়েও বেশি। তো এটা গুনাহের কারণেই হয়ে থাকে। এবং অন্তর যখন পাথরের ন্যায় হয়ে যায় না, তো তার চেয়ে আর দুর্ভোগ কি হবে, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে হৃদয়, যার মাধ্যমে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সান্নিধ্য এবং আল্লাহ তাআলার মারিফাত অর্জন করার কিন্তু একটি আসল কেন্দ্র হচ্ছে হৃদয়, অন্তর। এটা যদি পাথরের ন্যায় যদি হয়ে যায়, পাথর বলতে সেটা পাথরে পরিবর্তন হয় না, অর্থাৎ পাথর দিয়ে এখানে উপমা দেয়া হয়েছে। যেভাবে পাথর শক্ত, এভাবে কোনো কোনো মানুষের হৃদয় শক্ত হয়ে যায়, এবং যখন হৃদয় শক্ত হয়ে যায় তখন দেখা যায় হিদায়াতের বাণী শুনতে তার মন লাগে না, তারপরে ইবাদতে মন লাগে না। এবং যারা এরূপ, তাদের ব্যাপারে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। যাদের অন্তর আল্লাহর স্মরণের ব্যাপারে কঠোর, তাদের জন্য দুর্ভোগ, যারা সুস্পষ্ট গুমরাহিতে রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার স্মরণের ব্যাপারে অন্তর কঠোর, দিন অতিবাহিত হয়ে যায়, মাস অতিবাহিত হয়ে যায়, বছর অতিবাহিত হয়ে যায়। অনেকে দেখা যায় তারা ইবাদতমুখী হয় না, তারা মসজিদেই আসে না, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে স্মরণ করার তারা সুযোগই পায় না, তারা সময় পায় না, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। তো ওই হৃদয় কেমন কঠোর হবে, যে দিন অতিবাহিত হলো, সপ্তাহ অতিবাহিত হলো, মাস অতিবাহিত হলো, বছর অতিবাহিত হলো, জীবনের একটি অংশ অতিবাহিত হয়ে গিয়েছে, অনেকের জীবনের শেষ প্রান্তে চলে এসেছে, কিন্তু তার এতটুকু সময় হয়নি ধীর স্থির মনে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে স্মরণ করার জন্য কিছু সময় বের করে নিত, আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিকিরের সময়কে ব্যয় করত। তো কিছু কিছু অন্তর এমন আছে যা আসলেই কঠোরতা অবলম্বন করে এবং সে অনেক ভালো কাজ থেকে সে বঞ্চিত হয়ে যায়। হাদিসে মোবারকার মধ্যে কিন্তু এমন কঠোর হৃদয়ওয়ালাদেরকে বলা হয়েছে যে তাদের অন্তরের মধ্যে মরিচা লেগে গিয়েছে। যেমন লোহার মধ্যে মরিচা লাগে না, ঠিক সেভাবে অন্তরেও মরিচা লাগে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে যখন কোনো বান্দা কোনো পাপ করে, কোনো গুনাহ করে, তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। আল্লাহু আকবার। যখন সে তওবা করে তখন সেটা কিন্তু তুলে নেওয়া হয়। আর যদি পাপ বা গুনাহ বাড়তেই থাকে, একটা পর একটা পরিমাণ যদি গুনাহ বাড়তে থাকে, তাহলে দাগও বাড়তে থাকে অন্তরের। আর এই যে দাগ বাড়তে থাকে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এটাই হলো মরিচা। আরবিতে বলা হয়েছে, যার বাংলা অর্থ হচ্ছে এটা মরিচা। এবং কিতাবে বর্ণিত আছে, যখন কেউ আপনার গুনাহ করে করে অভ্যাসরত হয়ে যায় এবং অন্তর যখন একেবারে কালো হয়ে যায়, পরিশেষে তার ওই কলবকে উল্টিয়ে দেওয়া হয়, যেভাবে থলেকে উল্টিয়ে দেওয়া হয়, এভাবে তার হৃদয়কে উল্টিয়ে দেওয়া হয় এবং শেষ পর্যন্ত বলা হয় সে আর হিদায়াত পাবে না। এমনিও কিতাবে বর্ণিত আছে, কোনো বান্দা যখন 40 বছর গুনাহ করে অতিবাহিত করে দেয়,
তখন শয়তান তার চেহারাতে হাত বুলিয়ে দেয় এবং বলে সে আর কোনোদিন হিদায়াত পাবে না। তো হৃদয়ের যে কঠোরতার আলামতের প্রতিও আমাদেরকে খেয়াল রাখতে হবে। একে চেক করা অত্যন্ত জরুরি। যদি আমি জানি যে কোন কোন কারণে হৃদয় কঠিন হয়ে যায়, কঠোর হয়ে যায়, তাই ওই সকল কারণ থেকে নিজেকে আমাকে বাঁচাতে হবে। যদি আমার মাঝে থাকে তাহলে সেটি পরিহার করতে হবে। যেমন কিতাবে কিছু আলামত বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে আল্লাহর আনুগত্য ও ভালো কাজে অলসতা প্রদর্শন করা। আল্লাহ তাবারাক ওয়া তাআলার আনুগত্য করতে মন চায় না, আচ্ছা ভালো কাজে অলসতার শিকার হয়ে যায়, মন লাগে না। তো এটা হচ্ছে মানুষের অন্তর কঠোর হওয়ার একটি আলামত বা মাধ্যম বলা হয়, নিদর্শন বলা হয়। আচ্ছা, মানুষের যখন অন্তর কঠিন হয়ে যায় না, তখন তার অন্তর ইবাদতে তার অলসতা চলে আসে। এবং কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেছেন, সূরা তাওবাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেন, এবং নামাজে আসে না কিন্তু অলসতার সাথে, এবং খরচ করে না কিন্তু অনিচ্ছাকৃতভাবে। নামাজ পড়ে, বেনামাজি নয়, নামাজ পড়ে কিন্তু নামাজে আসে না, এটাও অন্তর কঠোরতার আলামত বলা হয়েছে, যে তার হৃদয় কঠোর হয়ে গেছে, ইবাদতের ব্যাপারে সে অলসতার শিকার হচ্ছে। অন্য একটি আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরা নিসার মধ্যে 142 নম্বর আয়াতে, আর যখন নামাজে দাঁড়ায় তখন মন ভোলা অবস্থায় মানুষকে দেখায় মাত্র। নামাজে দাঁড়িয়ে যায় কিন্তু তাদের অন্তর এদিক সেদিক থাকে, মন ভোলা থাকে, এবং মানুষকে যখন দেখে না তখন তারা একটু ফর্মালিটি পূরণ করে, যে লোকেরা দেখছে আমি নামাজ না পড়লে কি বলবে। তো বিদায় তাদের এটি অন্তর কঠোরতা আলামত বলা হয়েছে। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাবার, যখন কারো অন্তর কঠোর হয়ে যায় তখন আল্লাহ তাআলার আয়াত ও উপদেশ শুনে অন্তর প্রভাবিত হয় না। অন্তর তাকে পুরো কোরআনের তাফসির যদি শুনিয়ে দেওয়া হয়, আল্লাহ এবং তার রাসূলের বাণী যদি শুনিয়ে দেওয়া হয়, অন্তর যদি কঠোর থাকে তাহলে তার মন লাগে না এবং সেটা প্রভাব বিস্তারও করে না। অথচ বুজুর্গানের দিন আমাদের পূর্বেকার মুসলমানরা যাদের অন্তর নরম ছিল, আল্লাহ মুখী ছিল, তাদের কিন্তু কোরআনে পাকের আয়াত শুনলেই চোখে অশ্রু চলে আসতো, ভয়ে কম্পন করতেন তারা। নামাজে দাঁড়ালে তারা ক্রন্দনরত অবস্থায় দাঁড়াতেন। জি, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে কোরআনুল কারীমে তিলাওয়াত করতে দেখলেন। তো তিনি বললেন, কোরআনের তিলাওয়াত তো করলেন, কান্না কোথায়? মানে আল্লাহ তাবারাক ওয়া তাআলার এমন এমন বান্দা পৃথিবীতে এসেছেন, অনেক বর্তমানেও রয়েছে অনেক আল্লাহওয়ালারা যাদেরকে হয়তো আমরা জানি না, দেখি না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর মহব্বতে অনেক কান্নাকাটি করে, ভয়ে কান্নাকাটি করে কোরআনুল করিমের তিলাওয়াত যখন শুনে, এবং ওই সকল আয়াত যে আয়াতের মধ্যে আজাবের কথা বর্ণনা করা হয়েছে এবং বিভিন্ন গুনাহের আজাবের কথা সেখানে এসেছে, তখন তারা শুনে তখন অশ্রুসিক্ত হয়ে যায়, তাদের নয়ন থেকে অশ্রু প্রবাহিত হয়। আমি নিজে দেখেছি আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়াকে, যে যখন তেলাওয়াত করা হচ্ছে নামাজের মধ্যে কাঁদতেছেন তিনি। তারপরে আপনার যখনই মাদানী চ্যানেলে প্রায় আমরা দেখি, যখন মৃত্যুর কথা উঠে যায়, কিয়ামতের দিনের ভয়াবহ পরিস্থিতির কথা যখন উঠে যায়, তখন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার চোখ দিয়ে একেবারে পানি প্রবাহিত হয়। আল্লাহ তাআলার জিকির না করা, আল্লাহ তাআলাকে স্মরণ না করা, একদম পৃথিবীর কাজে, দুনিয়ার কাজে সর্বদা ব্যস্ত থাকা, এটাও কিন্তু একটি মাধ্যম হয়ে যায় হৃদয়ের কঠোরতা। আচ্ছা, কিছু আলামত আরও বয়ান করা হয়েছে, যেমন দুনিয়ার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাওয়া, আখিরাতকে ভুলে যাওয়া, এটাও রয়েছে। তারপরে আল্লাহকে সম্মান করা কমে যাওয়া, আল্লাহ তাবারাক ওয়া তাআলার সম্মান, ইজ্জত, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় করা তার অন্তর থেকে চলে যাওয়া। আর অনেক আছে, আরে যা হবে দেখা যাবে, যা হবে দেখা যাবে, মাযাল্লাহ, এভাবে যাদের চিন্তাধারা হয়ে যায় না, তখন দেখা যায় আসলে তাদের অন্তর এমন কঠোর হয়ে যায়, শেষ পর্যন্ত সে নিজের ঈমানকে ধরে রাখতে তার জন্য কষ্টকর হয়ে যায়। আচ্ছা, এর মধ্যে আরও কিছু কারণ বলা হয়েছে। অন্তরকে দুনিয়ার কাজে ব্যস্ত রেখে আখিরাতকে ভুলিয়ে রাখা, দুনিয়ার কাজের মধ্যে নিজেকে ব্যস্ত করে ফেলা, এর দ্বারাও অন্তর কিন্তু কঠোর হয়ে যায়। আখিরাতের কোনো চিন্তাই তার মাঝে নেই, যা কিছু দিন রাত শুধু দুনিয়া 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 নিয়ে পড়ে থাকে,
না তার পরকালের চিন্তা রয়েছে, না কবরের চিন্তা রয়েছে, অথচ বলা হয়েছে তোমার হৃদয় যদি দুনিয়ামুখী হয়ে যায় তাহলে তুমি কবর জিয়ারতের জন্য যাও। কবর জিয়ারত যখন করা হয় তখন পরকালের চিন্তা চলে আসে, তখন কবর মৃত্যুকে স্মরণ করলে অন্তর নরম হয়ে যায়, ইবাদতমুখী হয়ে যায়, আল্লাহমুখী হয়ে যায়। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা রহমত পাওয়ার জন্য, দয়া পাওয়ার জন্য নিজের অন্তরকে নরম করা অত্যন্ত জরুরি। আর ওই সকল কাজ যে কাজ করলে অন্তর কঠোর হয় বাঁচতে হবে, ওই সকল কাজ যে কাজ করলে অন্তর নরম হয় সেটি করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে উৎসাহ প্রদান করতে গিয়ে কিভাবে আমরা নিজের অন্তরকে, নিজের হৃদয়কে নরম রাখতে পারি সে সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেন, আমি প্রথমে তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো, কেননা এটা অন্তরকে নরম করে দেয়। সুবহানাল্লাহ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমতের বাণী দেখো, হিকমতের বাণী। আসলেই এটা আমি মাদিনী চ্যানেলের দর্শক বৃন্দদেরকেও বলবো যে কখনো কবরস্থানে গিয়ে, আত্মীয় স্বজন কেউ থাকুক না থাকুক, যদি আশেপাশের কোনো কবরস্থান থাকে সেখানে গিয়ে আমরা শুধু কাউকে যার কবরের পাশে দাঁড়িয়ে আছে চিনি না চিনি, বা সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকি, দেখি যে এই জায়গায় একদিন আমাকেও আসতে হবে, এখানে আমিও একদিন যাব। যে লোকটা এখন কবরের মধ্যে আছে সেও একদিন আমার মতো ছিল, জীবনযাপন করতো, এখন সে কবরে, ঠিক সেভাবে আমাকেও যেতে হবে। তখন অটোমেটিক দেখবেন আপনার অন্তর নরম হচ্ছে, হৃদয় একটা কমলতা ভাব সৃষ্টি হবে, আল্লাহর জিকির করার ইচ্ছা হবে। ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একজনকে দাফন করার জন্য কবরস্থানে গেলেন। তো কবরস্থানে যাওয়ার পর লোকেরা কবরে মৃত ব্যক্তিকে দাফন করছে, উনি একটি নতুন কবরের পাশে বসে গেলেন এবং বসে যাওয়ার পর তিনি কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহু আকবার। দীর্ঘ একটি ঘটনা রয়েছে। পরিশেষে উনি ওই ব্যক্তির মৃত্যুকে স্মরণ করে নিজের মৃত্যুকে তিনি স্মরণ করলেন, যেভাবে তাকে গোসল করানো হয়েছে আমাকে করানো হবে, কাফন দেওয়া হয়েছে আমাকেও দেওয়া হবে, তাকে দাফন করা হচ্ছে আমাকেও দাফন করা হবে। বিদায় এই আল্লাহওয়ালাদের অন্তর অনেক নরম থাকতো। এবং অন্তরের কঠোরতার যে আমরা কারণ সমূহ শুনতেছি, একটি কারণ এটাও বলা হয়েছে যে যদি অসৎ বন্ধুদের সংস্পর্শে যদি বসা হয় জি জি তাহলে অন্তর কঠোর হয়ে যায়। এমন এমন বন্ধু আমাদের রয়েছে যারা যারা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং বিশেষ করে যুবক সমাজ যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদের জন্য রয়েছে, আমি যাকে বন্ধু বানালাম কাকে কাকে বন্ধুর সংস্পর্শ প্রভাব রাখে। এবং বলা হয়েছে যে সহবতে সলেহ তুরে সলেহ কুনদ, সহবতে তলেহ তুরে তলে কুনদ। ভালো লোকের সংস্পর্শ তোমাকে ভালো করে দিবে এবং মন্দ লোকের সংস্পর্শ তোমাকে খারাপ করে দিবে। তো ভালো লোকের সংস্পর্শ যে কেউ যদি অবলম্বন করে তাহলে দেখা যায় সে ভালো পথের পথিক হয়। দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশকে যদি আমরা নেই, এই মাদানী পরিবেশে যারা এসেছে আলহামদুলিল্লাহ তারা ভালো পথের পথিক হয়েছে। আচ্ছা, আমাদের সমাজের মধ্যে এমন এমন বন্ধু আমরা বানিয়ে রাখি অনেকেই, যারা বিভিন্ন খারাপ কাজের মধ্যে আমাদেরকে নিয়ে যায়। কেউ সিনেমা হলে নিয়ে যায়, কেউ বিভিন্ন খেল তামাশার মধ্যে, জুয়ার আড্ডার মধ্যে, মদের আড্ডার মধ্যে, বিভিন্ন গুনাহের আড্ডার মধ্যে। তো এই সংস্পর্শের কারণেও অন্তর কঠোর হয়ে যায়। এবং হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে কিয়ামতের দিন প্রত্যেকেই যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর হবে। আমি যাকে ভালোবেসেছি, যার সংস্পর্শে বসেছি এবং যাকে ভালোবাসি, হাসরের ময়দানে কিন্তু তার সঙ্গেই আমার হাসর হবে। এখন আমি যদি খারাপ লোকের সঙ্গে উঠা বসা করি, মাযাল্লাহ, কিয়ামতের দিন তাদের যে ভয়াবহ পরিস্থিতি হবে আমারও সেরকম পরিস্থিতি হবে। এবং মন্দ খারাপ বন্ধুর কারণে, সংস্পর্শের কারণে অনেক সময় ইমানও বরবাদ হয়ে যায়। এক ব্যক্তির ব্যাপারে এসেছে মৃত্যুর সময় তাকে তালকিন করা হচ্ছে যখন, তখন সে বলতেছে শাহক শাহক, তোমার বাদশাহ আমার বাদশাহ, তোমার বাদশাহ আমার বাদশাহ, এটাই বলে সে মৃত্যুবরণ করলো। তো বলা হয়েছে সে ওই তাস খেলতো, তাস খেলতে গিয়ে বাদশাহ এবং কি এদের কোড ওয়ার্ড রয়েছে, বিভিন্ন শব্দ ব্যবহার করে। তো মৃত্যুর সময় তার কিন্তু ওই কথাই তার মুখে ছিল। ঠিক আছে। আর এক ব্যক্তির মৃত্যুর সময় সে বলতেছে তুমিও পান করো আমাকেও দাও, তুমি পান করো আমাকে দাও।
তো এই শব্দ মৃত্যুর সময় কেন? সে একটি মদ পায়ের সংস্পর্শে ছিল, মদ খেত না, মদ পায়ের সংস্পর্শে ছিল বিদায় মৃত্যুর সময় ওই ব্যক্তির মুখে এই কথা ছিল। এখন এক ব্যক্তি সারা জীবন মুসলমান, ইসলামের ছায়া তোলে, আল্লাহ না করুক মৃত্যুর সময় যদি ঈমান চলে যায়, মুখে কালিমা যদি না থাকে, ঈমান যদি বরবাদ হয়ে যায়, তাহলে তো সারা জীবনের আমল বিফলে চলে যাবে। এটা কিন্তু একটা মূল কারণ দেখা যায় যে আমরা এমন মানুষকে নিজের বন্ধু বানাই, এমনকি নিজের ফ্রেন্ড বানাই, এর একটা মূল কারণ দেখা যায় যে আমরা এদের কাছে থেকেই নিজের মনে শান্তি পাই। আমরা মনে করি কি এমন বন্ধুর সাথে আড্ডা মারা, এমন বন্ধুর যেখানে দাওয়াত দেয় সেখানে তার সাথে চলে যাওয়া, যে জায়গায় সে যেতে বলে সে জায়গায় বলা লাব্বাইক চলো আমিও যাই, তো এগুলাকে আমরা মনে করি মনের শান্তি। অথচ আসল মনের শান্তি কিন্তু আল্লাহ তাআলার স্মরণ এবং আল্লাহ তাআলার জিকিরেই রয়েছে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয়ই আল্লাহর স্মরণ অন্তরগুলোকে প্রশান্ত দেয়। এখন যদি যে জিনিসটা প্রকৃতপক্ষে শান্তি দেয় অন্তরে, সেই জিনিসকে আমি যদি ইগনোর করে আমি যদি দুনিয়ার মুখী হয়ে যাই, দুনিয়ার মানুষকে নিজে বন্ধু এবং শান্তির মাধ্যম বানিয়ে ফেলি, গান বাজনাকে যদি আমি আমার শান্তির মাধ্যম বানিয়ে ফেলি, এই ক্ষেত্রে কিন্তু অন্তর কঠোর হবেই। আপনার আরেকটি যে কারণ বলা হয়েছে, গুনাহের আধিক্যের কারণে জি অন্তর কঠোর হয়ে যায়। আচ্ছা, যেহেতু আমাদের অনুষ্ঠানের সময়ও কম, তো কিছু আলামত নিদর্শন আমরা শুনেছি যে কি কি কারণে অন্তর কঠোর হয়ে যায়। তো অন্তর কঠিন হওয়ার যে প্রতিকার, বাঁচতে হবে না, যখন আমরা রোগ বলেছি চিকিৎসাও বলতে হবে, কি কি কারণে অন্তর নরম হয়। তো সংক্ষিপ্ত আমি বলে দিই, আল্লাহ তাআলাকে চেনা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মারিফাত অর্জন করার কারণে অন্তর নরম হয়ে যায়। কুরআনুল কারীমের তিলাওয়াত করা, অন্তরকে পরকালীন চেতনায় উজ্জীবিত করা, মৃত্যু ও মৃত্যুর পরবর্তী অবস্থার কথা চিন্তা করা, তারপরে কবর জিয়ারত করা এবং তাদের অবস্থা চিন্তা করা। এখানে একটি বিষয় বলবো, আপনি যে একটি রেওয়ায়েত বললেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নিষেধ করেছিলেন, পরে অনুমতি দিয়েছেন। অনেকে আবার কুমন্ত্রণার শিকার হয়ে যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কবর জিয়ারত নিষেধ করেছেন, কেন করব? তো প্রথমে নিষেধ করেছেন এটারও কারণ আছে, পরে যে আদেশ দিয়েছেন এটাও কারণ আছে, কিন্তু পরের আদেশটা কিন্তু কিয়ামত পর্যন্ত চলবে। যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন আমাদের কবরস্থানে যাওয়া উচিত, নিজের মা বাবার, যাদের মা বাবা ইন্তেকাল করেছে সপ্তাহ হলেও প্রতি শুক্রবার যেন আমরা চলে যাই, তারপরে আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছে যখনই সুযোগ সুবিধা পাই আমরা যেন কবরস্থানে যাই, ইনশাল্লাহ মন নরম থাকবে। আচ্ছা, আল্লাহর নির্দেশনাবলী নিয়ে চিন্তা ভাবনা করা, বেশি বেশি আল্লাহর জিকির করা ও গুনাহ ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করা। আচ্ছা, ভালো লোকের সংস্পর্শের কারণে অন্তর নরম হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। তো আমরা যদি দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশকে যদি ধরে নিই, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া এবং দাওয়াতে ইসলামীর মুবাল্লিগদের সংস্পর্শে যদি চলে আসি, ইনশাল্লাহ এর উসিলাতেও ইনশাল্লাহ অন্তর নরম হবে এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ভয়ে কান্নাকাটি করার আমাদের সুযোগ হবে। এবং বলা হয়েছে আত্মসমালোচনা করা, কোনো কি আমার দ্বারা ভুল হয়েছে এটা নিয়ে যদি আত্মসমালোচনা করি না, কেন হলো, আমি কেন এই গুনাহ করলাম, আমি কেন ওই ইবাদত ছেড়ে দিলাম। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি রাতে তিনি নিজের আত্মসমালোচনা করতেন যে অমুক অমুক আমল কেন ছেড়ে, এটা করলেও অন্তর নরম থাকে। আচ্ছা, তারপরে দোয়া করা, আল্লাহ তাআলার দরবারে দোয়া করা, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে আপনার দ্বীনের উপর স্থির রাখুন। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে যার অন্তর পবিত্র, আর উনি তো এমন, তার মোহাব্বত ভালোবাসা কেউ যদি অন্তরে রাখে না, তার অন্তর পবিত্র হয়ে যায়, নরম হয়ে যায়। যেমন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা বলেছেন, দিল হে वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया। আসলে হৃদয় সেটাই হৃদয় যে হৃদয়ের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রেম ভালোবাসা রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হৃদয়ের কঠোরতা থেকে বাঁচার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমরা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উপদেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এর উপর আমল করার এবং ভালো ভালো নিয়ত সহকারে অপর ইসলামী ভাইয়ের নিকট পৌঁছানোর তৌফিক দান করুক। আসুন
আমরা আরও একবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মূল্যবান বাণীটি শুনি, যা সম্পর্কে আমরা এতক্ষণ আলোচনা করেছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, ওই সকল বস্তু থেকে নিজেকে বিরত রাখো যা অন্তরকে কঠোর করে দেয়, এবং অন্তর যে বিষয়ে বাধা দেয় তা পরিহার করো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে অন্তরের কঠোরতা থেকে নিজেকে বাঁচানোর এবং অপরকে বাঁচানোর তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। الأمر بالمعروف والنهي عن المنكر، الأمر بالمعروف والنهي عن المنكر। দিয়েছেন এই সদুপদেশ আল্লাহর ওলিগণ, দিয়েছেন এই সদুপদেশ আল্লাহর ওলিগণ।